কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। এই যে দেখেন সকাল সকাল কিন্তু রান্নাবাড়ি হয়ে গেছে। কি রান্না করছি আপনাদের দেখানোর জন্য সব কিছু রেডি করে বসে, আপনারা কিন্তু অবশ্যই দেখবেন কি রান্না করছি। তাহলে আসুন দেখাই কি রান্না করছি। এই যে দেখেন দেখেন আজকে কি রান্না করছি। এই যে আজকে হলো ছোট আলু রসা করছি। কি দিয়ে করছি? এই যে ডিম দিয়ে করছি। কি ছোট আলুর রসা কোনোদিন খাইছেন? ডিম দিয়ে ছোট আলুর রসা করছি। আর হলো এই যে দেখেন লাউ পাতা বাটা। দেখছেন কে কে ভালোবাসেন লাউ পাতা বাটা? আর লাউ পাতাটা কি কি দিছি লাউ পাতা বাটার মধ্যে? কালো জিরা দিছি, রসুন দিছি, লঙ্কা দিছি আর লাউ পাতা একসঙ্গে সবগুলা ভাজিয়ে নিছি তেলে নিয়ে, তারপরে মিক্সচারে বাটা করলাম। অনেকে বলে মিক্সচারে বলে বাটা হয় না। কে বলছে বাটা হয় না? এই দেখেন ভালো করে যদি ভাজা হয় না তাহলে মিক্সচারে বাটা হয়। আমাকে একজন বলছিল যে পোস্ত বলে মিক্সচারে বাটা হয় না। কি এটা কি সত্যি? না। কেন বলেন তো? পোস্তটা প্রথমে নিয়ে আসবেন, তো জলে ভিজায় রাখবেন। ভিজায় রাখে যখন মিক্সিতে করবেন দেখবেন একদম কি সুন্দর হয়, একদম ফিনিশিং হবে বাটাটা। আমাকে একজন জিজ্ঞাসা করছিল, তাকে আমি ওইভাবে বলছিলাম যে প্রথমে হলো ভিজায় রাখতে হবে, 10-15 মিনিট ভিজায় রাখলে হয়ে যায়, তারপরে মিক্সিতে দিবেন। সে এখন আমাকে বলে বলে বাহ তোমার বুদ্ধিটা তো সেই। এখন মাঝে মাঝেই পোস্ত বাটা দিয়ে পটল আলু পোস্ত মানে এখন জানে যে না মিক্সিতে বাটা হয়। কেন এখন অনেকের বাড়িতে শিলপাটা নাই, এখন তো অনেকেই শিলপাটায় বাটে না, মিক্সিতেই সব করে। কিন্তু পোস্তটা আর সর্ষাটা এটা কিন্তু অনেকেই শিলপাটায় বাটতো, জানে না। ওই জন্য আমি বলে দিলাম, এটা অবশ্য মনে রাখবেন যে কীভাবে করতে হয়। সর্ষাটাও তাই করতে হয়, প্রথমে ধুইতে হয়, ধুয়ে জলে ভিজায় রাখতে হয়, তারপরে মিক্সিতে দিবেন, দেখবেন একদম মিহি বাটা হয়ে যাবে। আর এখানে দেখেন এই যে ভাত, দেখছেন গরম গরম ভাত। দেখেন গরম ভাতও রান্না করছি, আবার হলো রাত্রেরও ভাত আছে। এই যে দেখেন দেখছেন থালা নিয়ে বসছি। এখন হলো রাতের ভাতটাই সবাইকেই খাইতে দিব, হাত দিয়ে দিই। দেখছেন? তাহলে আজকে আমাদের কি রান্না হয়েছে? আজকে হলো ছোট আলু ডিম দিয়ে রসা করা হয়েছে। কারণ হচ্ছে মাখা মাখাটা আলাদা রকম হয় আর রসাটা আলাদা রকম হয়, রসাটা একটু ঝোল ঝোল হয়। দেখেন ভাত কিন্তু এই যে থালাতে রেডি হয়ে গেল। প্রথমে হলো তরকারিটাও দিয়ে দিব, বাটাটাও দিয়ে দিব, যেটা দিয়ে ভালো লাগবে সেটা খাবে। এই দেখেন এই যে থালাটাতেও ঢাইলে দিই একবারে ভাতটা, কেন গামলাটা খালি হয়ে যাবে, ধুইতে লাগবে। অনেকেই গল্প করে যে পোস্ত দিয়ে খাইতে চাই, মিক্সিতে পোস্ত বাটা হয় না। কিন্তু পোস্তটা কিভাবে বাটতে হয় সেটা হয়তো অনেকে জানে না, যে পোস্তটা কিভাবে বাটা হয়। এখন ওনার দেখা হলে আমাকে বলে বাহ তোমার আইডিয়াটা কিন্তু দারুণ। এই দেখেন ছোট আলুর রসাটাও থালার মধ্যেই দিয়ে দিলাম। কি বন্ধুরা আপনাদের কি ছোট আলুর রসাটা ভালো লাগে খেতে? আমার কিন্তু সেই ভালো লাগে। দেখছেন এর মধ্যে আরও কিছু দেওয়া যেত, এই রসার মধ্যে যদি কয়েকটা ডালের বড়ি দেওয়া যেত না আরও টেস্টি হইতো। এই দেখেন দেখছেন একটু ঝোল ঝোল করছি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, ফলো করতে ভুলবেন না, ফলোটা একটু বেশি বেশি করবেন।